হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পার্কলিং সায়নী। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। আর যেমনটা এর আগের ব্লগে বলেছিলাম যে দাদা বৌদির সাথে কাটানো আরও অনেক মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করা বাকি আছে, তো চলুন আর দেরি না করে শুরু করি আজকের ভিডিও। জানেন তো, দাদারা এখানে আসার আগের থেকেই প্ল্যান করে রেখেছিল আর কিছু দেখা হোক বা নাই হোক, ফ্রান্সের ক্রিসমাস মার্কেট ওকে যেতেই হবে। আর তাই এতগুলো প্ল্যানের মধ্যে সবার আগে আমাদের এই প্ল্যানটাই ফিক্স হয়েছিল। তো সেই প্ল্যান মতন এখন আমরা চলে এসেছি মেন স্টেশনে। ওই যে ট্রেনও এসে গেছে। মনে আছে গত বছর যখন আমরা এই স্ট্রাসবুর্গে এসেছিলাম, এটার তো নামে দিয়ে দিয়েছিলাম স্ট্রেসবুর্গ, কারণ ফেরার সময় আমাদের ট্রেনে এত সমস্যা হয়েছিল। আর এবারে তো সেই জন্য আগে ভাগে ফেরার টিকিটটা কেটেই রেখেছি। নর্মালি এই 49 ইউরো টিকিটেও ফেরা যায়, কিন্তু আমরা ফ্লিক্স বাসে এই টিকিটটা কেটে রেখেছি। তবে এবার যে আবার যাবার সময় ট্রেনে এত সমস্যা হবে সেটা কে জানতো। এদিকে বাইরে কি প্রচন্ড হাওয়া দিচ্ছে দেখুন। তবে স্টেশন থেকে বাইরে কেন বেরোলাম, কারণ এখান থেকে যে ট্রেনটা আমাদের ধরার কথা সেটা গেছে ক্যান্সেল হয়ে। তো পরবর্তী ট্রেন যেহেতু 1 ঘন্টা পরে আছে, আমাদেরকে বলেছিল এখানে একটা রিপ্লেসমেন্ট বাস সার্ভিস দেওয়া হবে। বাইরে বেরিয়েছিলাম সেই বাসটাই খুঁজতে, কিন্তু বাইরে তো কোনোই বাস পেলাম না। অতএব সেই 1 ঘন্টা অপেক্ষা করে পরের ট্রেনটা ধরেই আমরা আবার সেখান থেকে আরেকটা ট্রেন চেঞ্জ করে ফ্রান্সে এসে পৌঁছেছি। এই হচ্ছে সেই ফ্রান্সের বর্ডার। তবে এখানে অত কিছু কড়াকড়ি নেই, কোনো ডকুমেন্ট চেকও করে না। তবে হ্যাঁ, আসার সময় যে ফ্লিক্স বাসের টিকিট কেটেছি সেইখানে বর্ডারে কিন্তু সব ডকুমেন্ট চেক হবে। তো যাই হোক, সেই কোন সকালে বেরিয়ে আপাতত এসে পৌঁছেছি ফ্রান্সের ক্রিসমাস মার্কেট দেখবো বলে। কিন্তু আকাশের অবস্থা দেখুন, বাজে এখন দুপুর 2:30 মতন, আর আজকের গোটা দিনটাই এই বৃষ্টির ফোরকাস্ট আছে। তো কি আর করা যাবে, এই বৃষ্টি নিয়েই আমাদের আজকে ঘুরতে হবে। এদিকে গতবারেও যেরকম বানিয়েছিল আসা যাওয়ার জন্য আলাদা করে লাইন, এবারেও সেরকম করে দিয়েছে। আর এখন তো একদমই ফাঁকা দেখছেন, তবে একটু বাদেই কিন্তু এখানে ভিড় হয়ে যাবে। এদিকে দাদারা কিছুদিন বাদেই যেহেতু প্যারিস ঘুরতে যাবে, তাই ওদের প্রথম প্রায়োরিটি ছিল এখান থেকে একটা সিম কার্ড নিয়ে নেওয়া, কারণ ফ্রান্সে যেহেতু এসেই পড়েছে, এখান থেকে সিম কার্ড নিয়ে নিলে ওদের খুব সুবিধাই হবে। তো সেই মতন এখানে প্রচুর সিম কার্ডের দোকান আছে আশেপাশে, আর সেখান থেকে একটা সিম কার্ড ওদের নেওয়া হয়েও গেছে। এদিকে এই ফুলগুলোর ছবি তুলবো বলে এই জায়গাটায় দাঁড়িয়েছিলাম, আর ঝমঝমিয়ে বৃষ্টি এসে গেল। ছাতা নিয়েও মনে হয় এই বৃষ্টি আটকাবে না, অতএব দাঁড়িয়ে থাকা ছাড়া এখন আর কোনোই উপায় নেই। ওদিকে বাচ্চাগুলো স্ট্রলারে আছে, বেরোলেই সবার আগে ওরা ভিজে যাবে, তাই একটু অপেক্ষাই করছিলাম বৃষ্টিটা একটু ধরতে, তারপর বেরিয়ে পড়েছি আবার ঘুরবো বলে। কিন্তু বৃষ্টি সেই হয়েই যাচ্ছে, দেখি এর মধ্যে কতটা ঘোরা যায়। আপাতত যতটাই শেডের তলা দিয়ে দিয়ে যাওয়া যায়। আর এই ডান দিকের যে মলটা দেখছেন, ভীষণ সুন্দর সাজা এই মলটা। এটার একটা ছোট্ট রিলও আমি শেয়ার করেছিলাম। প্রত্যেকটা উইন্ডো কি ইউনিকভাবে সাজানো দেখুন। মলটার নাম হচ্ছে গ্যালারিস লাফায়েতে, বিশাল বড় মল। তবে এটার ভেতরে আর ঢুকবো না, আমরা তো ঘুরতে এসেছি ক্রিসমাস মার্কেট, চলুন সেদিকেই যাওয়া যাক। এই যে সামনেই যে ছোট ছোট দোকানগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকেই শুরু এই ক্রিসমাস মার্কেটটার। আর এই মাঝখানে আছে বিশাল বড় একটা ক্রিসমাস ট্রি। এই গাছের নিচটাও ভীষণ সুন্দর করে সাজায়। গতবারে যখন এসেছিলাম প্রচুর লোক দেখলাম এই গাছের নিচটাতে দাঁড়িয়ে ফটো তুলছিল, আমরাও তুলেছিলাম। কিন্তু এই বছরে দেখলাম এই জায়গাটা পুরো বন্ধ করা আছে, তবে ওই সাইড থেকে দাঁড়িয়ে ফটো তোলা যাচ্ছে। আর বাচ্চাগুলোকে দেখুন, সেই থেকে স্ট্রলারে ঘুরছে ওরা। আর মেলায় ঢুকেই তো প্রথম বায়না এই ঘোড়ার দোলনা নাগরদোল্লায় চড়বো। এখন বৃষ্টির মধ্যেও তাছাড়া সকাল সকাল বলে খুব একটা বেশি ভিড় নেই, উঠে গেছে দুজনে। দেখুন বেশিরভাগ দোলনাই ফাঁকা। ওদিকে দুজন দুজনের পছন্দ মতন দুটো গাড়িতে বসে পড়েছে। ব্যাস, দোলনা চড়া হয়ে গেলে আবার ঢুকিয়ে দিতে হবে স্ট্রলারের মধ্যে। আর এবার একটু টুকটাক এদিক ওদিক ঘুরে দেখে এখান থেকেই একটুখানি লাঞ্চ করে নেব। সাধারণত এই ক্রিসমাস মার্কেটগুলোতে অনেক রকম খাবারের দোকানপাট বসে, তো সব রকম খাবার ওই একটু আধটু টেস্ট করতে করতে মোটামুটি দুপুরের খাবারটা হয়ে যাবে। তো এখানে আমরা এখন যে খাবারটা খেতে এসছি, এটা অনেকটা বলতে পারেন আমাদের ওই পাটিসাপটার মতন, শুধু সাইজে একটুখানি বড় হয়, আর ভেতরের পুরটা নারকেল বা ক্ষীরের পুর না হয়ে ওর মধ্যে থাকে চকলেট।
একদম পাতলা পাতলা প্যানকেকের মতন দেখতে হয়, আর এগুলোকে বলে ক্রেপ। ম্যাক্সিমাম ওই চকলেট বলতে নিউট্রেলাই দেওয়া থাকে, আর তাছাড়া বিভিন্ন রকমের ফ্রুটসও এর মধ্যে দেওয়া হয়ে থাকে। ভীষণ পাতলা হয়, একটা স্ক্র্যাপারের সাহায্যে এইভাবে এটাকে উল্টে যে যেরকম ফিলিং চায় সেগুলো দিয়ে সার্ভ করা হয়। এদিকে অন্যান্য জায়গায় ভিড় না থাকলে খাবারের দোকানগুলোতে কিন্তু বেশ লাইন। দেখুন না, সেই কখন থেকে দাঁড়িয়ে আছি, একটার পর একটা তৈরি করে যাচ্ছে, কিন্তু আমাদেরগুলো আর কিছুতেই আসছে না। ওদিকে দাদা নিয়েছে এখানকার স্পেশাল ওই গ্লু ওয়াইন, যেটার মধ্যে লবঙ্গ, দারচিনি, কমলালেবুর খোসা এরকম নানান রকমের মশলা দেওয়া থাকে, আর বেচারার গলায় মারাত্মক ব্যথা, তাই এই গ্লু ওয়াইনটা খেয়ে যদি একটু আরাম পায়। আর ওদিকে বাচ্চাদের জন্য নেওয়া হয়েছে একটু করে ওয়াফেল। এই যে এতক্ষণ দাঁড়িয়ে থাকার পর মনে হচ্ছে আমাদের পালা এলো। এই যে দেখুন, চকলেট যে স্পেডটা লাগাচ্ছে সেটা হচ্ছে নিউট্রেলা, কিন্তু যিনি বানাচ্ছেন মনে হচ্ছে কোনো কারণে উনি বোধহয় খুব ডিস্টার্ব আছেন। অনেকবার ধরে দেখছি ওনার ফোন আসছে। একটা ক্রেপ তো বসিয়ে চলেই গেছিলেন, আর সেটা থাকতে থাকতে পুড়েও গেছিল। পাশের ভদ্রমহিলা এসে অবশ্য হেল্প করেছিলেন, কিন্তু সেই ক্রেপটা ফেলাই গেছিল। চলুন এবার অন্যান্য দোকানগুলো একটু ঘুরে দেখি। আর এর আগের বার যখন এসেছিলাম, লাঞ্চটা না করলেও এখানেরই একটা রেস্টুরেন্ট থেকে আমরা ডিনারটা করেছিলাম, কিন্তু এবারে লাঞ্চ ডিনার কোনোটাই কোনো রেস্টুরেন্টে ঢুকে করব না, কারণ প্রচুর সময় নষ্ট হবে তাতে। অলরেডি এখন বিকেল 4টে বাজতে যায়। দেখুন কি সুন্দর আলোগুলো জ্বালিয়ে দিয়েছে চারিদিকে, তবে আরেকটু অন্ধকার হওয়া বাকি আছে। আর আগের বছর এই জন্যই অনেকটা লেট হয়ে গেছিল ফিরতে, তাই এই বছরে বাবা কোনো রিস্ক নিইনি, ফেরার টিকিটটা একদম কেটেই রেখেছি। এই দেখুন ক্রিসমাস ট্রিটা, এইটারই নিচে দাঁড়িয়ে আগেরবার প্রচুর ছবি তুলেছিলাম, কিন্তু এবছর দেখছি ঢুকতেই দিচ্ছে না এই জায়গাটাতে। নিচটাও কিন্তু গতবারের মতোই সাজিয়েছে দেখুন, কিন্তু ওই যে বাঁদিকটা পুরো বাঁশ দিয়ে আটকানো। অতএব এখান থেকেই দাঁড়িয়ে যা দু একটা ছবি তুলে চলুন এবার আরেকটা দিকে যাব। এখানে প্রচুর অলিগলি আছে যেগুলো ভীষণ সুন্দর করে লাইট দিয়ে সাজায়। এই সাজানোগুলো দেখতেই মূলত এখানে আসা। দেখুন এই গলিটার মধ্যে দিয়ে চার্চটা দেখা যাচ্ছে, কি অপূর্ব লাগছে। ওই চার্চের নিচেও আরেকটা ক্রিসমাস মার্কেট বসে, তো ওটাও দেখতে যাব। আর এখানের বিখ্যাত হচ্ছে একটা টেডি হাউস, আর বিভিন্ন বাড়িতে টেডি দিয়ে দিয়ে ভীষণ সুন্দর করে করে সাজায়। এই জায়গাটাতেও আরেকটা ছোট্ট করে ক্রিসমাস মার্কেট বসেছে। আর এদিকে রাস্তাটায় দেখুন কি সুন্দর আলপনা দিয়ে সাজানো। গত বছরও এসেছিলাম এই জায়গাটাতে, কি জানি চোখে পড়েনি নাকি, তবে এত সুন্দর লাগছে এই আলপনাটা রাস্তার মধ্যে। আমাদের দেশেও পুজোর সময় আজকাল রাস্তাতে এরকম সুন্দর সুন্দর আলপনা দেয় দেখেছি, কিন্তু এখানকার রাস্তায় এই প্রথম দেখলাম এরকম আলপনা দিতে। আর এই যে বলছিলাম না বিভিন্ন বাড়িগুলো টেডি দিয়ে সাজায়, এই দেখুন বাচ্চারা তো দেখে ভীষণ খুশি হয়, আমাদেরও প্রচণ্ড ভালো লাগছে। গোটা রাস্তাগুলো এরকম সুন্দর আলো দিয়ে দিয়ে সাজায়, আর বাড়িগুলো এরকম ভাবে টেডি দিয়ে বল দিয়ে বিভিন্ন রকম ভাবে সাজায়। এরকম দেখার মতন প্রচুর গলি আছে একদম। তো আমার সেই মনে হয় দুর্গাপুজোয় যেরকম এক একটা জায়গায় যাই ঠাকুর দেখতে, এখানে হচ্ছে সেরকমই এক একটা জায়গায় লাইটিং দেখতে ভীষণ সুন্দর করে সাজানোও থাকে না শুধু প্যান্ডেলটি। আর এই প্রত্যেকটা গলিতে আছে এক একটা করে বেকারির দোকান। এই দেখুন এখানে আবার সাজিয়েছে জিঞ্জার ব্রেডের মতন করে। অনেকক্ষণ বাদে দেখলাম বৃষ্টিটা একটু ধরেছে, দুই ভাই বোন তাই এখন একটু বেরিয়েছে। ওরাও বেচারা স্ট্রলারে বসে থেকে থেকে ক্লান্ত, কতক্ষণই আর বসে থাকা যায় বলুন না। আর এদিকে চারিদিকে আছে কেক প্যাস্ট্রির দোকান, প্রত্যেকটা আইটেমের টেস্ট এত ভালো। এখানে যদি কখনো আসেন আর কিছু ট্রাই করুন না করুন, এখানকার এই কেক প্যাস্ট্রি অবশ্যই খাবেন। আমরা বাড়ি যাবার জন্য কয়েকটা কিনে নিয়ে যাব, কিন্তু আপাতত এই দোকানটা থেকে এখন খাবার জন্য কয়েকটা পেস্ট্রি নিয়ে নিলাম। দারুণ দারুণ কালেকশন ছিল এই দোকানটাতে, অপূর্ব স্বাদ। সবগুলো সবাই একটু একটু করে টেস্ট করছি, যাতে কারোরই কোনো স্বাদ অপূর্ণ না থেকে যায়। কিন্তু এই যে রনিকে যাই দিতে যাই, ওর নাকি কিছুই ভালো লাগে না। সবাই নেওয়ার পর ওকে আরেকবার জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে তুই নিবি? বলল না নেব না। যাকে পরে আরেকটা কোনো দোকান থেকে না হয় ওর পছন্দ মতন কিছু কিনে দেব। ওইদিকে দেখুন আবার বৃষ্টি চলে এসছে, আর এই রাস্তাটাও এত সুন্দর সাজিয়েছে, দেখুন কি অপূর্ব লাগছে ঝাড়বাতিটা দেখতে। এখানে পরপর লাইন দিয়ে আছে কটা হোটেল, আর এখানে দেখুন একটা হোয়াইট কালারের ক্রিসমাস ট্রি লাগিয়েছে, ভীষণ সুন্দর লাগছে এটাও দেখতে। এদিকেও আছে পরপর লাইন দিয়ে খাবার দোকান। এবার চলুন ওই ক্যাথিড্রালের নিচে যে ক্রিসমাস মার্কেটটা বসে সেটা দেখতে যাব। আর এই হচ্ছে স্ট্রাসবুর্গের বিখ্যাত ক্যাথিড্রাল, নাম হচ্ছে নটরে ডাম দে স্ট্রাসবুর্গ।
যদি আমরা আর এটার ভেতরে ঢুকিনি, তবে 142 মিটার উঁচু এই ক্যাথিড্রালটা একসময় গোটা বিশ্বের সবথেকে উঁচু বিল্ডিং ছিল। আর এখানে একটা অ্যাস্ট্রোনমিক্যাল ক্লক আছে, যেটা 1843 সাল থেকে এখনও চলছে। আর প্রতিদিন দুপুর 12:30টার সময় এখানে অসম্ভব সুন্দর একটা শো হয়। মানে ওই ঘড়িটার মধ্যে কটা ছোট ছোট ফিগার আছে, যেগুলো ওই দুপুর 12:30টার সময় ঘুরতে শুরু করে। আর রাত্রিবেলা তো দেখতেই পাচ্ছেন, গোটা ক্যাথিড্রালটা একদম আলোয় ঝলমল করে। আর এর ঠিক নিচেই বসে হচ্ছে ওই ক্রিসমাস মার্কেটটা। এত সুন্দর সুন্দর কিউট কিউট জিনিস এই দোকানটায় পাওয়া যাচ্ছিল, মনে হচ্ছে এখানেই হাঁ করে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি। কিন্তু প্রত্যেকটা জিনিসই ব্যাটারি অপারেটেড। ওদিকে বৃষ্টিটা আবার শুরু হয়ে গেছে বলে ভাবলাম এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ এই জিনিসগুলো দেখি। আর উল্টো দিকেই ছিল সুভেনিয়ার্সের দোকানগুলো। দাদা বৌদি গেছে এখন ওই সুভেনিয়ার্স দেখতে। আমার তো গত বছরই একটা নেওয়া ছিল, তাই এবছর আর সেরকম কিছু কেনার নেই আমার। কিন্তু দাদা সেই কিছুতেই শুনবে না। ও তো নিজের জন্য সুভেনিয়ার্স কিনেছে, আমাকেও আবার জোর করে একটা ম্যাগনেট কিনে দিল। থাকুক না হয়, এবছরই একসাথে দাদা বৌদির সাথে স্ট্রাসবুর্গ ঘোরার স্মৃতি হিসাবে ওই ম্যাগনেটটা না হয় রাখা থাক। আর এখন আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি সেই যে আপনাদের বলছিলাম না এখানে একটা টেডি হাউস আছে, ওইটারই সামনে। গত বছর এই টেডি হাউস খুঁজতে গিয়ে সে কি অবস্থা। শেষে কিনা এই মেলার ভিড়ের মধ্যে এক বাঙালির সাথেই দেখা হয়ে তিনি আমাদের এই টেডি হাউস দেখিয়ে দিয়েছিলেন। কিন্তু অভিক আবার একবার যে রাস্তায় যায় সেই রাস্তা কিছুতেই ভোলে না। এই গুণটা অবশ্য আমার দাদারও আছে, আমার আবার কিছুতেই রাস্তাঘাট মনে থাকে না। তো তাই জন্য এই বছরে আর কাউকে জিজ্ঞেস করার দরকার পড়েনি, অভিক নিজেই এই জায়গাটায় চিনিয়ে নিয়ে এসছে। তবে জায়গাটা বড্ড অন্ধকার জানেন, এই হোটেলগুলোর আলোর জন্যই যা একটু আলো আছে, তবে ভীষণ সুন্দর সাজিয়েছে চারিদিকটা। আর এই টেডি হাউসটা হচ্ছে 16th সেঞ্চুরির একটা বিল্ডিং, যেটা এখন একটা রেস্টুরেন্ট। গোটা বাড়িটা যেহেতু টেডি দিয়ে সাজায়, সেই জন্য ক্রিসমাসের সময় এই বাড়িটার নাম হয় টেডি হাউস। এদিকে পাশের এই বাড়ির বারান্দাটাও কি চমৎকার সাজিয়েছে দেখুন। প্রত্যেকটা বাড়ি, গোটা রাস্তাঘাট ভীষণ সুন্দর এখানে সাজানো হয়। আর এই হচ্ছে এই ক্যাথিড্রালের নিচে যে ক্রিসমাস মার্কেটটা। ফেরার আগে আরেকবার ভালো করে দেখে নিলাম পুরোটা। দুবার ঘোরা হয়ে গেল, কি জানি আবার কবে আসবো। আর এই দেখুন, সেই যে যাবার সময় যে মলটা দেখিয়েছিলাম গ্যালেরিস লাফায়েতে, এখন রাত্রিবেলা আলো জ্বলে গিয়ে কি অপূর্ব লাগছে দেখতে মলটা। এই বড়দিনের সময় চারিদিকটা এত সুন্দর লাগে দেখতে, জানি না আবার কবে আসবো, তাই দু চোখ ভরে দেখে নিচ্ছি চারিদিকটা। এখন প্রায় সন্ধে 7টা বাজতে যায়, আমাদের এই 7:30 নাগাদ ফ্লিক্স বাসের টিকিট কাটা আছে। যাবার পথে টুকটাক একটু কেক পেস্ট্রি এসব উঠিয়ে নেব। গত বছরও ফেরার পথে আমরা এই দোকানটাতেই ঢুকেছিলাম কেক পেস্ট্রি তুলবো বলে, কিন্তু দেখুন প্রায় সব ফাঁকা হয়ে গেছে, মুছামুছি পরিষ্কারও শুরু করে দিয়েছে। দেখি বাচ্চাগুলোকে জিজ্ঞেস করি আগে ওরা কি খাবে। আমি ওইটা খাবো, চকলেট। এই চকলেট কেক খাবে? কোনটা খাবে মা? আমি চকলেট কেক। কোনটা? এইদিকে তাকিয়ে বলো। কিছুতে আছে। এই যে উপরটাও আছে পেছনে। হ্যাঁ, ওইটাও তো ভালো না? এখানকার বেশিরভাগ দোকানই তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, তবে এই দোকানটা বেশ অনেকক্ষণ খোলা থাকে। আর উপরের এই ঝাড়বাতিটা দেখুন কি অপূর্ব লাগছে। গোটা রাস্তাঘাটে এত সুন্দর আলো দিয়ে সাজায়, দেখার মতন সবগুলো। কিন্তু অত তো সময় থাকে না যে সবগুলো রাস্তা ঘুরে ঘুরে দেখবো। তবে যে কটা দেখেছি একদম মন প্রাণ ভরে দেখেছি। এদিকে বৃষ্টিরও বিরাম নেই, গোটা রাস্তাটা বৃষ্টি আমাদের সঙ্গ দিল। তবে আমরা যে ফ্লিক্স বাসের টিকিট কেটেছি, এই জায়গাটা খুঁজে আসতে আমাদের অনেকটা সময় লেগে গেছে। প্রথমে ভেবেছিলাম হয়তো একদম মেন স্টেশনের আশেপাশেই কোথাও থেকে ছাড়ে, পরে দেখলাম ওখান থেকে অনেকটা দূর, অনেকক্ষণ সময় লাগলো আসতে। ভাগ্য ভালো হাতে সময় নিয়ে বেরিয়েছিলাম। তবে এখন আর কোনো চিন্তা নেই, যেখানে নামাবে সেখান থেকে ডাইরেক্ট স্টুটগার্টের ট্রেন আছে। তবে এখন যে ক্রসিংটা পড়বে সেই বর্ডারে কিন্তু বেশ ভালো মতন চেকিং হয়, আর সাথে বাচ্চা থাকলে একদম পিছনের দিকে সিট দেয়। তো চলুন বাড়ি ফিরতে ফিরতে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আবার দেখা হবে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে। তাহলে আজকের মতন টাটা।